খুলনায় প্রায় সব ধরনের মাছের দাম বাড়তে চাষের ও সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দামের এমন ঊর্ধ্বগতি বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী রামিম চৌধুরীর কাছ থেকে। রামিম, খুলনায় মাছের দরদাম জানাবেন। উজ্জ্বল, গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে খুলনায় মাছের যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে। আজকেও সেই একই অবস্থা। আজকে বাজারে যে মাছ বিক্রি হচ্ছে সব ধরনের মাছই কিন্তু কেজি প্রতি প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি করা হচ্ছে। এখানে মূলত সরবরাহ ঘাটতির কথাই কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এখানে যে পরিমাণ মাছ বর্তমানে রয়েছে সেই মাছ কিন্তু পর্যাপ্ত নয় বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। এর থেকেও বেশি চাহিদা কিন্তু এখানে রয়েছে এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে কিন্তু এখানে দাম কিন্তু অনেকটাই বেশি। আপনি যে পাঙ্গাসটি দেখছেন এটি কিন্তু চাষের পাঙ্গাস এবং এই পাঙ্গাসটির দাম কিন্তু এখন 200 টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু গত কয়েকদিন ধরে গত মাসে যেটি বিক্রি করা হয়েছে 160 থেকে 180 টাকার মধ্যে। এছাড়াও বাজারে যে রুই মাছ রয়েছে, রুই মাছটি দেখছেন, এই রুই মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 360 টাকা করে কেজি দরে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে 260 টাকা। এছাড়াও তেলাপিয়া মাছ রয়েছে, সেটি কিন্তু 220 থেকে 240 টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি 160 থেকে 180 টাকা বিক্রি করা হয়েছে। তো এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এখানে কিন্তু যে পরিমাণ মাছ এখানে আসে সেই পরিমাণ মাছ কিন্তু আসছে না। বিশেষ করে চাষের যে মাছ রয়েছে, চাষের যে ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন নতুন করে প্রস্তুত করা হচ্ছে এবং সেই ঘেরে নতুন করে মাছ ছাড়া হচ্ছে। এই কারণে কিন্তু এখানে যে মাছের যে সরবরাহ সেই সরবরাহ ঘাটতি কিন্তু রয়েছে। এছাড়াও সামুদ্রিক যে মাছ রয়েছে, সেই সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটিও কিন্তু কম। তার কারণ হচ্ছে গত কয়েকদিন আবহাওয়া কিছুটা খারাপ ছিল এবং যার কারণে সমুদ্রে মাছ ধরার কিছুটা সমস্যায় পড়তে হয়েছে জেলেদের। ফলে যে সামুদ্রিক মাছ যেটি আসতো সেগুলো কিন্তু এখন অনেকটাই কমেছে। চাষের মাছের যেমন সরবরাহ কমেছে, তেমন সামুদ্রিক মাছেরও সরবরাহ কমেছে। এর ফলে কিন্তু বিপাকে পড়েছেন এখানকার ক্রেতারা। বিশেষ করে গত 1 মাস ধরেই কিন্তু প্রায় অনেক বেশি দামেই বিক্রি করা হচ্ছে মাছ এবং সেই বেশি দামের কারণেই কিন্তু এখানকার যে সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে একই রকমভাবে দাম বেড়ে চলেছে মাছের। তো এখানে সাধারণ মানুষ যেটি বলছেন যে দাম আরও কমানোর দরকার। তবে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে মাছের দাম আরও 1 থেকে 1.5 মাস এরকম থাকবে এবং এরকম থাকার পরে কিন্তু আসলে 1-1.5 মাস পরে কিন্তু মাছের যখন সরবরাহ বাড়বে তখন কিন্তু দাম কিছুটা কমে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। রামিম চৌধুরী জানাচ্ছিলেন খুলনার মাছ বাজারের পরিস্থিতি।